শাকিব খানের সঙ্গে কিন্তু শাকিব খানের যখন রাজকুমারের পোস্টারটা রিলিজ হলো, জি আমি ওই পোস্টারটা আমি শেয়ার করেছি, এটা দেখেছি এবং তার সঙ্গে আমার টেক্সট করার পর তার সঙ্গে আমার কথা হয়েছে। এবং আবার এখন আমি বলে দিই, আয়নাবাজির পোস্টার শাকিব খান নিজে তার ওয়াল থেকে শেয়ার করে 2016 সালে শুভকামনা জানিয়েছিল। শাকিব খান কিন্তু একজন ভালো অভিনেতা। এই ভাগাভাগিগুলো আসলে আমাদের অনেক সময় দর্শকরা করে দেন, ক্রিটিকরা করে দেন, সমালোচকরা করে দেন। মানে যারা এই ছবিগুলো নিয়ে কথা বলেন মিডিয়াতে, অথবা অনেক সময় তারা হয়তো বিভেদটা তৈরি করে দেন। আমার পেশা অভিনয়, শাকিব খানের পেশাও কিন্তু অভিনয়। ডেফিনেটলি সেখানে কিন্তু আমাদের মূল জায়গাটা কিন্তু উদ্দেশ্যটা কিন্তু একই, অভিনয় করা। চন্দ্র ভাই আসলে চঞ্চল ঘরানা অথবা শাকিব ঘরানা বলে কিছু নেই আসলে। আমাদের বোধহয় একটু বোঝার কোনো মানে ইয়া থাকতে পারে, ঘাটতি থাকতে পারে। আমি প্রথমত যেটা চিন্তা করি যে ভালো নির্মাণ, ভালো গল্প, এবং সেখানে আমি আমার যে চরিত্র, সেই চরিত্রটিকে আসলে কিভাবে দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারবো, সেই সম্ভাবনা কতটুকু। আর আমি কিন্তু আসলে তুফানে যে অভিনয় করব, সেটা কিন্তু আমি একটা ক্যামিও ক্যারেক্টার করবো, ক্যামিও, এটা ভেবেছিলাম। কিন্তু আসলে কিছুই যে আমাদের দেশে গোপন থাকে না, এটাই অদ্ভুত ব্যাপার। একটু বিব্রত, কারণ আমি ভেবেছিলাম কি যে হয়তো ছবিটা দেখতে গিয়ে দর্শক যখন হঠাৎ করে দেখবে যে আমি স্ক্রিনে, আচ্ছা, তখন একটা আলাদা চমক থাকবে। সেটা থাকলে আমারও ভালো লাগবে। আগে যখন এটা দর্শক জেনে যাচ্ছেন, তখন আর ওই চমকটা থাকছে না। শাকিব খান কিন্তু একজন ভালো অভিনেতা, কখনোই না, কখনোই না, কখনোই না। কারণ এটা হয় কি যে আমি কখনো এটা বলি না, বিশ্বাস করি না। এই ভাগাভাগিগুলো আসলে আমাদের অনেক সময় দর্শকরা করে দেন, ক্রিটিকরা করে দেন, সমালোচকরা করে দেন। মানে যারা এই ছবিগুলো নিয়ে কথা বলেন মিডিয়াতে, অথবা অনেক সময় তারা হয়তো বিভেদটা তৈরি করে দেন। আমার পেশা অভিনয়, শাকিব খানের পেশাও কিন্তু অভিনয়। ডেফিনেটলি সেখানে কিন্তু আমাদের মূল জায়গাটা কিন্তু উদ্দেশ্যটা কিন্তু একই, অভিনয় করা। ছোট ক্যারেক্টার বলে পৃথিবীতে কিছু নেই। এটা অনেকে অনেকভাবে বিশ্লেষণ করতে পারেন, কিন্তু আমার কাছে আমি শুরু করেছি কিভাবে, আমি কি প্রথম দিন ক্যামেরার সামনে কি আমি শুরু, সেটা না হলে পরেও আমার কাজ হচ্ছে যে আমি যদি 1 সেকেন্ডের জন্য যদি আমার স্ক্রিনে উপস্থিতি থাকে, সেই 1 সেকেন্ডটাকে আমার ঠিকঠাক মতো দর্শকের কাছে গ্রহণ করানো আমার দায়িত্ব, আমার অভিনয় দিয়ে। আচ্ছা, এটার জন্য এমন না যে হ্যাঁ, অনেক অভিনয় শিল্পী পৃষ্ঠা গুণে কাজ করেন, কতগুলো দৃশ্য আছে, আমি আসলে সেটা করি না, কখনোই করেন না। ওখানে একটি বিশেষ চরিত্রে আমি অভিনয় করব, তা সেই চরিত্রে আমার হয়তো উপস্থিতি খুবই কম সময়, কিন্তু ওই অল্প সময়টুকু যদি আমি কাজে লাগাতে পারি, কাঁপাই দেব না, চমক আছে বলেন। শাকিব খান পুরো সিনেমা জুড়ে থাকবেন, এবং সেই সঙ্গে আমি কিছু সময় উপস্থিত থাকব। আর এটা হচ্ছে কি যে আমার এই চলচ্চিত্রে কাজ করার পেছনের প্রধান যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এটাই, যে আমরা চাই যে আমাদের বাংলাদেশের সিনেমা এগিয়ে যাক, এবং আমরা কিভাবে একসঙ্গে কাজ করলে আমাদের সিনেমাটার অগ্রগতি হবে। মানে আমারও দম যেন না বেরিয়ে যায়, না, ব্যাপারটা ওই রকম না আসলে। হ্যাঁ, তবে একটা বিষয় তো আমলে নিতেই হবে, যে তুফানের পেছনে যারা আছেন, সেটা ডিরেক্টর বলি অথবা প্রডিউসার বলি, SBF, চরকি, আলফাই, তা এরা তো নিশ্চয়ই একটা বড় কিছু তৈরি করতে যাচ্ছে। আর আমি সবসময় চাই যে বাংলাদেশে অনেক বড় কিছু হোক। তা সেখানে আমাকে যে একদম প্রধান চরিত্রে গিয়ে হাজির হয়েই যে আমার সেই কাজের সঙ্গে থাকতে হবে, নট দ্যাট। আচ্ছা, আমি একটা অংশ থাকতে পারি। আমি থিয়েটার করেছি, আমি তো থিয়েটারে ওই পাসিং ক্যারেক্টার দিয়ে তো আমার শুরু। বড় চরিত্র বলে আমার কাছে আসলে না, সেই বিশ্বাস না। সেটা সাকিব যদি সেটা আসে, এখন সেটা তো সাকিব বলতে পারবে, এবং আমি অবশ্যই সেটা খুশি হব। এবং আমি সাকিবের ছবিতে আমি একটা ক্যামিও রোল করছি, আমার ছবিতে যদি কখনো সাকিব যদি এরকম ক্যামিও রোল যদি করে, আমি অবশ্যই সবচেয়ে বেশি খুশি। এখন বোধহয় আপনি কিছু বলে দিলেন, তার মানে কি, তারা কেন এটা করছে, তাদের সিনেমাটাকে, ইন্ডাস্ট্রিকে বুস্ট আপ করার জন্য। একদম তাই। হয়তো বাংলাদেশে এইরকম কিছু এর আগে ওইভাবে ঘটেনি, একদমই। যেখানে যারা প্রডিউসার, তাদের প্রথম প্রজেক্ট হচ্ছে তুফান, নেক্সট প্রজেক্ট হচ্ছে দম,
দমে আমি প্রধান চরিত্র। হ্যাঁ। তার মানে আমি তাহলে কেন এই বিষয়টা হচ্ছে যে আমরা একসঙ্গে কাজ করি আমাদের সিনেমাটা যেন সেই লেভেলে দর্শকের কাছে বা পৌঁছায়। কারণ আমাদের সিনেমার যে হাল আমরা সবাই জানি। এখানে আমি এবার ক্যামেরার দিকে তাকিয়ে বলি যে সারা বাংলাদেশের সিনেমা হল কয়টা আছে, কিন্তু এটা তো আসলে কাঙ্ক্ষিত না আমাদের জন্য। এত বড় একটা দেশ, কত 20 কোটি 22 কোটি মানুষ, জি, সব কিছু বাড়ছে, সিনেমা হল কেন কমছে? তার মানে আমাদের আবার বিনোদনের জন্য কিন্তু প্রধান মাধ্যম হচ্ছে সিনেমা। হয় কি যে আমি তো সবকিছুর বাইরে একজন সাধারণ মানুষ, তাই না? প্রত্যেকটা মানুষের আবেগ থাকে, তার নিজস্ব বক্তব্য থাকে, নিজস্ব দর্শন থাকে। হয়তো সেটা আপনার সঙ্গে আমার নাও মিলতে পারে, কিন্তু আমার বলাটা তো আমি অনেক সময় বলে ফেলবো। এখন সেই বলাটা কতজন গ্রহণ করতে পারবেন অথবা পারবেন না, এটা আসলে তাদের উপর নির্ভর করে। সাবধান মানে খুবই সাবধানে, শঙ্কিত না। একটা বিষয় হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়াটা আসলে ওপেন, প্রত্যেকটা মানুষকে মানে পুঙ্খানুপুঙ্খু বিচার করার মানে ক্ষমতা প্রত্যেকটা মানুষের হাতে আছে। এবং সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন তাদের একটা বিশাল স্বাধীনতা আছে। এখন আপনি আমাকে কোনো একটি কাজ নিয়ে বাজে মন্তব্য করলেন, এটা আপনার স্বাধীনতা, আপনার ভালো লাগুক বা না লাগুক আপনি আপনার মতো করে আপনি ব্যাখ্যা দিলেন, ওটাকে গ্রহণ করার শক্তি আমার থাকতে হবে। কখনো যদি না থাকে, শুধু আমার কথা বলছি না, যে কোনো মানুষের ক্ষেত্রেই যদি কখনো সে টলারেন্সি যদি একটু হারিয়ে ফেলে, তখন হয়তো বা তার প্রকাশভঙ্গিতে কিছু আসতে পারে। সেটাকে অ্যাবসলিউট হিসাবে নেওয়াটা আমার মনে হয় না যে প্রপার কিছু হবে। একটু সাবধানী হতে হয়, মানে কি যে দর্শক এখন আগের চাইতে অনেক বেশি সচেতন, নিজস্ব কি বলে নিজের কথা, নিজের বক্তব্য সেটাও বলা যেতে পারে, কিন্তু আমি তো সেটা বলতে পারি না, কারণ আমার তো কাজ তো করে আমি সব মানুষের জন্য। এখন যে এর মধ্যে আমার যারা দর্শক প্রত্যেকের মেধা তো সমান নয়, এক একজন তো এক একভাবে রিয়াক্ট করবে। এখন তাদেরকে তো আমি আলাদা করে শ্রেণী বিভাগ করে তাদেরকে ছোট বড় আমি করতে পারি না। সবাইকে কিন্তু আমার জায়গা থেকে কিন্তু সমানভাবে সবাইকে সম্মান করতে হয়। হুব্বা আমি দেখতে পারিনি, কিন্তু আমার ফ্যামিলির সবাই গিয়ে দেখেছে। আচ্ছা, তো কিন্তু আমি আবার আস্তে আস্তে তারপরে যখন শুটিং শেষ করে ঢাকায় ফিরলাম, তখন আর ছবিটি আর আমি পাইনি। দেখার ইচ্ছা ছিল মানে এখন আবার কোনো প্ল্যাটফর্মে আসলে, ওটিটি প্ল্যাটফর্মে আসলে তখন অবশ্যই দেখবো। অবশ্যই টানে, আমি সবার ছবি দেখি। বাংলাদেশে যত ছবি রিলিজ হয়, আমার সুযোগ সময় থাকলে আমি সব ছবি দেখার চেষ্টা, বা আবার আমি একা দেখতে পারি না, কারণ আমার ছেলেটা বড় হয়েছে, ও আমার সঙ্গে ছবি দেখতে চায়। এখন ওর স্কুল, আমার মিসেস ডাক্তার, বা আমরা টিম আছে বৃন্দাবন দা, শাহনাজ খুশি, দিব্যসম, আমরা আবার কোনো কাজ দেখতে গেলে পরে 7-8 জন মানুষ আগে নিজেদের শিডিউলটা আগে একসাথে করি। তা লাস্ট যে এক সপ্তাহ আমি ঈদের পরে ঢাকায় ছিলাম, কারো কোনো না কোনো কাজে ব্যস্ততা ছিল, যে কারণে দেখা হয়নি। কিন্তু আমরা আবার দেখবো কাজগুলো, যেখানেই হোক যেভাবেই হোক, সেটা ওটিটি প্ল্যাটফর্মে হোক বা সিনেমা হলে চললে অবশ্যই দেখবো। আমি বলছি দেয়ালের দেশটা দেখলাম প্রথম, দেখার পর কিন্তু, এবং আমি যখন হলে ঢুকছি তার আগে কিন্তু আমি রাজকে টেক্সট করেছি। আচ্ছা, শরীফুল রাজকে, যে রাজ তোমার ছবি দেখতে আমি ঢুকছি। ছবি দেখা শেষ করার পর ওকে টেক্সট করলাম, ও কল করলো, তারপরে অনেকক্ষণ কথা হলো। আচ্ছা, আমি বললাম যে তোমার অভিনয় খুব ভালো হয়েছে, গল্পটা ভালো হয়েছে, বা যতটুকু আমার ওই ছবি দেখার পর আমার ছোট ভাই হিসাবে বলি, বা একজন মানে কি বলবো, রাজের তো একটা আলাদা জায়গা তৈরি হয়ে গেছে। সবকিছু মিলিয়ে ওকে যতটুকু ইন্সপায়ার করা যায়, এটা আমি আমার জায়গা থেকে, আসলে ছবিটা আমার ভালো লেগেছে। শাকিব খানের সঙ্গে কিন্তু শাকিব খানের যখন রাজকুমারের পোস্টারটা রিলিজ হলো, আমি ওই পোস্টারটা আমি শেয়ার করেছি, দেখেছি, এবং তার সঙ্গে আমার টেক্সট করার পর তার সঙ্গে আমার কথা হয়েছে। এবং আবার এখন আমি বলে দিই, আয়নাবাজির পোস্টার শাকিব খান নিজে তার ওয়াল থেকে শেয়ার করে 2016 সালে শুভকামনা জানিয়েছে। ভক্ত না, অনেক সময় হয় কি যে কারো ফ্যান্স ফলোয়াররা এমন একটা, ওই যে আমাদের যে আমাদের দলীয় যে রাজনীতির যে বিষয় আছে না, সেই রকম একটা পর্যায়ে চলে যায়। ব্যাপারটা আসলে তা না। আমি খুব ভালো করেই জানি যে আমার সিনেমা যারা দেখেন বা আমার কাজ যারা দেখেন, সেই দর্শকই শাকিব খানের সিনেমাও দেখেন, আবার শাকিব খানের সিনেমা যারা দেখেন তারা আমার সিনেমাও দেখেন, বা আমার মতো মোশাররফ করিম, নিশো অথবা রাজ, সবার আমি আরো অনেক